জয়গুরু। এখন আমি আছি মেহেরপুর জেলার ঐতিহাসিক প্লেস মুজিবনগর, যেখানে 1971 সালে যুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়েছিল। এখানে এই জায়গাটা অত্যন্ত বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা। এটার চারিদিকেই ভারত সীমানা, মানে কিছুটা ভূখণ্ড বাংলাদেশ, আর মানে চারিদিকেই ভারতের বর্ডার। হাফ কিলো গেলে ইন্ডিয়া। তো এমন একটা প্লেসে দাঁড়িয়ে ঐতিহাসিক এই প্লেসে পরিবহন করে আমার অত্যন্ত ভালো লাগছে। 1971 সাল থেকে এই পর্যন্ত এইখানে আমাদের জাতিগত যে বিষয়, জাতিজনক বঙ্গবন্ধুর নেতৃত্বে, জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তার স্মৃতিসপ্তাহ হিসাবে এখানে তারই নামকরণ অনুসারে এই জায়গাটার নাম মুজিবনগর দেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে এসে আমি আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাসগুলো শেষ করা যাবে না, তবে তার প্রতি শ্রদ্ধা রেখে এই জায়গায় দাঁড়িয়ে আমি একটু দিনী ব্যবস্থাপনার ক্ষেত্রে বিষয়ভিত্তিক কোরআন থেকে একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি, যেটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী উম্মত আমরা। আমাদের আল্লাহ আমাদের প্রভু, আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আর কোরআন আমাদের আল্লাহ প্রদত্ত গ্রন্থ। তো দিনের ব্যাপারে যাবতীয় ফয়সালা আমাদের কোরআন মাফিক নিতে হবে। এটাই হচ্ছে বিধান, আল্লাহর বিধান। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, বিধান স্বরূপ তোমার এই কোরআন দিলাম। তাহলে কোরআন শব্দ আসছে এখানে, কিন্তু অন্য শব্দ আসেনি। যদি কিতাব শব্দ আসতো তাহলে অন্য অন্য কিতাবেরও ইঙ্গিত এখানে আসতো। যেহেতু কোরআন শব্দ আসছে, কোরআন বলতে আমরা যেটা বুঝি, এই কোরআনের ভিতরে আমাদের দিনী ব্যবস্থাপনার সমস্ত কথাবার্তা, সমস্ত বুঝ এখান থেকে নিতে হবে। যারা কোরআন মোতাবেক দিনের ব্যাপারে ফয়সালা করে না, তারা জালেম ফাসেক কাফের। সূরা মাইদা 44-45 নম্বর আয়াত। তো আমার দৃষ্টিতে এখন একটা বিষয় আমি ফয়সালা করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে দুই শ্রেণীর মানুষ ছিল। এক শ্রেণীর মানুষ মোমেন, আর এক শ্রেণীর মানুষ কাফের। তো কাফেরের বৈশিষ্ট্য আর মুমিনের বৈশিষ্ট্য এটা আমরা একটু জেনে নিই। যেমন দেখা যাচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে যে কাফেররা ছিল, তারা ছিল ওই কাফেরের অনুসারী যারা প্রথম কাফের ছিল, তাই তো? প্রথম কাফের কে ছিল গো? সৃষ্টির প্রথম কাফের তো ইবলিস। ইবলিস কাফের ছিল। ইবলিসের বৈশিষ্ট্য ছিল আদম কবার সেজদার না করা। উনি আদম কবার সেজদার বিরুদ্ধে ছিল। তো কাফেররা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে যে সমস্ত কাফেররা ছিল, সেই কাফেরেরও বৈশিষ্ট্য ছিল নিশ্চয়ই আদম কবার সেজদার বিরুদ্ধে। তাহলে অটোমেটিক মোমেন যারা ছিল, তারা তো আদম কবার কাফেরের বিপরীত। তো কাফেরের বিপরীত যদি থাকে দিনের ক্ষেত্রে, কাফেররা ছিল আদম কবার আল্লাহকে সেজদার বিরুদ্ধে, আর মোমেনরা তার বিপরীত যদি হয়, তাহলে মোমেনরা নিশ্চয়ই আদম কবার সেজদার পক্ষে ছিল। তো সেক্ষেত্রে যদি আমরা মনে করি যে প্রত্যেক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যটা সেখানে এই বিষয়ে কেমন ছিল, আমরা এটা নিয়ে একটু রিসার্চ করি। মাসুম, দেখা গেছে যে সূরা আনামের 112 নম্বর আয়াতে বলছে যে প্রত্যেক নবীর শত্রু হচ্ছে ওই ইবলিস শয়তান। তাহলে নবীর শত্রু যদি ইবলিস শয়তান হয়, তাহলে নবীর ক্ষেত্রে ইবলিসের শত্রুতার একটা জায়গা তো বের করা লাগে। আমি কোরআন রিসার্চ করে দেখছি যে নবী আল্লাহকে বিশ্বাস করে, ইবলিসও আল্লাহ বিশ্বাস করে। নবী আল্লাহ আখিরাত বিশ্বাস করে, ইবলিসও আখিরাত বিশ্বাস করে। সূরা বাকারা 8 নম্বর আয়াত, ইবলিস আল্লাহ বিশ্বাস করে, আখিরাতও বিশ্বাস করে, তারপরে সে কাফের, মুমিন নয়। তো তাহলে এখন দেখা যাচ্ছে যে ইবলিস নবী আল্লাহকে সেজদা করে। সূরা 15 নম্বর আয়াতে বলছে ইবলিস আল্লাহকে সেজদা করে। তাহলে এখানেও আল্লাহকে সেজদা করার ব্যাপারে নবীর সাথে ইবলিসের পার্থক্য দ্বিমত নেই। আল্লাহর কাছে আত্মসমর্পণ, সূরা ইমরানের 83 নম্বর আয়াতে ইবলিসও আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আল্লাহর পবিত্রতা মহিমা বর্ণনা করা, ইবলিসও সূরা হাদীদের 1 নম্বর আয়াতে বলছে ইবলিস আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করে। এরকম ভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দিগির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইবলিসও আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করে, কারণ ইবাদত বন্দিগি করার ব্যাপারে তো বেহেশতের ভিতরে সে ফার্স্ট ছিল, সেখানে তার কোনো দ্বিমত নাই। এরকম ভাবে রোজ কিয়ামত ফেরেশতা দুজক বিশ্বাসের ব্যাপারেও নবী যেমনটা ছিল, ইবলিসও নবী এর সাথে এই ব্যাপারে দ্বিমত নাই। তার কারণ ফেরেশতা দুজক বেহেশত রোজ কিয়ামতের ব্যাপারে তো সে আগের থেকে বিশ্বাসী ছিল।
এজন্য নবীর ক্ষেত্রে তার বিরোধের ব্যাপারে অনেকে বলে সালাতের ব্যাপারে, সালাতের ক্ষেত্রেও দেখা যাচ্ছে সূরা মাউনের 6 নম্বর আয়াতে বলছে যে এক শ্রেণীর সালাতিরা দোজখে যায়। তাহলে যে শ্রেণীর সালাতিরা দোজখে যায় তারা তো কাফের হিসাবেই দোজখে যায়, মুমিন হিসাবে সালাতি হিসাবে তার কেউ দোজখে যায় না। তো তাহলে দেখা যাচ্ছে যে ওই কাফের দলের ভিতর থেকে সালাতিরাও পাওয়া যাচ্ছে। তাহলে ইবলিসের সাথে সালাতের ব্যাপারেও নবীর কোনো দ্বিমত হয় নাই। তো যে আল্লাহ বিশ্বাস করা, রসুল বিশ্বাস করা, আল্লাহ রসুলের আনুগত্যের ব্যাপারেও দেখা যাচ্ছে ইবলিসের কোনো দ্বিমত নাই। কারণ সে বেহেশতের ভিতর তো আল্লাহ, ফেরেশতা বা ফেরেশতা রসুল এই বিভিন্ন ব্যাপারে তো সে দ্বিমত একমত ছিল। জিব্রাইলকে যখন ফেরেশতা রসুল করে পাঠাচ্ছে, তো জিব্রাইলকে রসুল হিসাবে তার বিশ্বাস করতে, আনুগত্য করতে তার ইবলিসের দ্বিমত ছিল না। তাহলে আল্লাহ রসুল বিশ্বাস করে এবং আল্লাহ রসুলের আনুগত্যের ব্যাপারেও ইবলিসের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিমত নাই। তাছাড়া ওই পিরিয়ডের কিছু মুনাফিক তো নবীর কাছে আর ওই রসুলের কাছে আল্লাহ বিশ্বাস এবং রসুলের বিশ্বাসের ব্যাপারে আনুগত্য স্বীকার করি, তো তারপর আবার মুনাফিকি করি। মুনাফিকরা তো সেই ইবলিসের দলেই তো গেছে। তাহলে সেক্ষেত্রে সে এই ব্যাপারেও কিন্তু ইবলিসের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতার কারণ বা দ্বিমতের কারণ নেই। তাহলে দ্বিমতের কারণ কোন জায়গায় যাচ্ছে? যে নবী মুহাম্মদ হচ্ছে ইবলিস আদম কাবায় সেজদার বিপক্ষে, তাহলে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল আদম কাবায় সেজদার পক্ষে। যখনই বলা হয়েছে যে ওয়াসজুদুলি আদমের নিমিত্তে সেজদা করো, ওই আয়াতগুলো যখন নাজিল হয়েছে তখনই ইবলিসের সাথে মানে নবীর বিরোধ হয়ে গেছে। যে নবীর মাধ্যমে এই আদম সেজদার আয়াতগুলা প্রকাশ হচ্ছে, তখন তো ইবলিস সক্রিয় গো। তুমি এখন তোমার সাথে বন্ধুত্ব করতে করতে যখন আমার শত্রুর কথা তোমার ভিতর দিয়ে প্রকাশ হবে, তখন তো তোমার সাথে আমার বিচ্ছেদ হয়ে যাবে, যাবে না? তো আল্লাহ ইবলিসের সাথে নবীর ততক্ষণ পর্যন্ত বিরোধ হয় নাই যতক্ষণ পর্যন্ত এই সমস্ত কর্মকাণ্ডের ভিতরে নবী ছিল। যখনই আদম সেজদার আয়াতগুলো নাজিল হইল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যখন আয়াত নাজিল হইল, সূরা বাকারা 34 নম্বর আয়াত যখন নাজিল হচ্ছে, ওয়াসজুদুলি আদমের নিমিত্তে সেজদা করো, এই কথা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে প্রকাশ হইল, তখন কিন্তু ইবলিস ওখান থেকে দ্বিমত পোষণ করে। সূরা আরাফের 11 নম্বর আয়াতটা যখন নাজিল হইল, তখনও ইবলিস কিন্তু দেখলো যে না, এই না আমার সেই ইতিহাসের কথা বলছে, এই লোকের সাথে তো আর থাকা যাবে না, আমার আগের ইতিহাস তো জানিয়ে দিয়েছে যে আমি না কাফের, তো তখন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল না। মূলত নবীর সাথে শত্রুতার কারণ সৃষ্টি হল সেই দিন যেদিন আদম সেজদার আয়াতগুলা এই কোরআনের ভিতরে ওই হিসাবে নাজিল হইল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে আদম সেজদার ইতিহাস প্রকাশ হইল, ইবলিস আদম সেজদা না করে কাফের হইল, তখন কিন্তু এই ইবলিস সক্রিয়ভাবে ওই নবীর সাথে বিরোধিতা শুরু করল। তাহলে নবী ছিল আদম সেজদার পক্ষে আর ইবলিস ছিল আদম সেজদার বিপক্ষে। এখান থেকেই কিন্তু শত্রুতার কারণ হয়েছে। আজকে বর্তমান সমাজেও দুই শ্রেণীর মানুষ দেখা যাচ্ছে। যে এক শ্রেণীর মানুষ তাবলিগ আলা হাজী সাহেবজি জামাত ইসলাম চরমুনায় ফুরফুরা আটরশি মানিকগঞ্জ এরকম 5 ওয়াক্ত জুমা জামাতধারী হাজী সাহেব বা এরকমভাবে তাহাজ্জুদ পড়নেওয়ালা কেউই আদম সেজদার পক্ষে না, সব আদম সেজদার বিপক্ষে। আর তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে হযরত আলী, আবু বকর, উমর, উসমান এরকমভাবে আদম সেজদার পক্ষে ছিল। রসুলের হাত, আল্লাহর হাত বিশ্বাস করি, সূরা আল ফাতিহা 10 নম্বর আয়াত সেখানে বিশ্বাসী হয়ে সেজদা করি। আর আবু জেহেল বলে যে না, নবীর কাছে আমি ওইভাবে সেজদা ভক্তি করবো না। তাহলে ওখানেও কিন্তু দ্বিমত হয়ে গেল, দুটো দল হয়ে গেল। কারবালার প্রান্তরে এসে চূড়ান্ত সিদ্ধান্ত হইলো যে যখন হোসেনের কাছে বায়াত গ্রহণের জন্য এজিদকে বলা হইলো যে তুমি ওখানে আনুগত্যের শপথ গ্রহণ করে সেজদা ভক্তি করো, তখন হোসেনের কাছে এজিদ আর এই সেজদা ভক্তি করে না, বায়াত গ্রহণ করে না। ওখান থেকে ইসলামের ভিতরে দুটো দল হয়ে গেল, আদম সেজদা করার পক্ষের একটা দল আর বিপক্ষের একটা দল। হুসাইনের দল ছিল আদম কাবার সেজদার পক্ষের দল, এজিদের দল ছিল আদম সেজদার বিপক্ষের দল। আজকে বর্তমান সমাজে এই যারা এরকম তাবলিগ করে বেড়াচ্ছে, জামাত ইসলাম চরমুনায় ফুরফুরা মানিকগঞ্জ আটরশিদে যত রকমের পীর সাহেবরা আসছে আদম সেজদার বিরুদ্ধে, যত রকমের কিচ্ছা কাহিনী টুপিওয়ালা জুব্বাওয়ালা আছে গো, মোচকাটাওয়ালা, এরা তো সব আদম সেজদার বিরুদ্ধে। এরা হচ্ছে সব এজিদের অনুসারী। আর যারা এরকম হযরত আলী সিলসিলা হাসান বসরির মাধ্যম দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের, বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি চিশতিয়া কাদের ভিতরে যারা আদম সেজদার সিলসিলা সিরিয়ালভাবে আছে, সমগ্র রসুল বিশ্বাস করে যেখানে আদম কবে আল্লাহকে সেজদা ভক্তি করছে, তারাই প্রকৃতপক্ষে নবীর অনুসারী, তারাই ছিল প্রকৃত মুমিনের অনুসারী। তো আমরা পৃথিবীর সকল মানুষকে
নবীর অনুসারী হওয়ার জন্য আদম কবে সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে ওই সেজদা করে যেমনটিভাবে সেজদা করছিল ফেরেশতারা মোহাম্মদ আদম আলাইসালামকে ভেস্তের ভিতরে, যেমনটিভাবে সেজদা করলো ইউসুফ আলাইসালামের 11 ভাই ইউসুফ আলাইসালামকে, যেমনটিভাবে সেজদা করলো এরকম জিবরাইল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেমনটিভাবে সেজদার মাধ্যমে সালাত আদায় করলো নবী সাহাবারা নবীর সামনে সেজদা করে সালাত আদায় করলো সূরা নিসার 102 নম্বর আয়াত অনুসারে। এই জিতে দল পরিত্যাগ করে পৃথিবীর সকল মানুষকে এই সমগ্র রসুলের ধারায় রেসালতের ধারায় এসে সেজদা ভক্তির মাধ্যমে মুমিনত্ব অর্জন করার আহ্বান করেই এই মেহেরপুর জেলার প্রসিদ্ধ মুজিবনগর স্মৃতিসৌধে দাঁড়িয়ে যেখানে প্রথম মন্ত্রী পরিষদ শপথ নিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে পৃথিবীর প্রত্যেক মানুষকে এরকম আনুগত্যের শপথ গ্রহণ করে সেজদা ভক্তির মাধ্যমে মুমিন হওয়ার আহ্বান রেখেই আমার কথা শেষ করি। জয় গুরু।